আমরা সবাই যদি এক থাকি, একসাথে যদি আমরা দাঁড়াই, কথা বলি, মাদক এই সমাজে থাকবে না। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা এবং মাদক বিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে নোয়াখালীতে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুধারাম মডেল থানা ও নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার ২৪ আগস্ট বিকেলে ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা হানুর সভাপতিত্বে এবং নোয়াখালী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডাক্তার নুরুল হুদা ভূঁইয়া, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিমুল্লাহ বাহার হিরণ, সদস্য সচিব বিপি জসিমউদ্দিন, ১৯ নম্বর পূর্বচর মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল্লাহ, সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন মুরাদ, যুগ্ম আহ্বায়ক বাবর হোসেন বাবলু, ফারুক মাহমুদ ও জাকির হোসেন ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ নুরুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল, নূর আলম রানা ও আকবর সাহা এবং ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুনুর রশিদ ও সদস্য সচিব নূর আলম উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম ও সদস্য সচিব মাওলানা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মহিন উদ্দিন এবং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুজ্জাহের সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। আমরা মাদক অভিযান করে লাভান্বিত, আমরা প্রতিবাদ করি না, আমরা লোক করি যেমন আইজি গেলে ধরে দিবে। আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি, যদি আমরা সচেতন হই, আমাদের ইউনিয়নে আসলে মাদক চোরা কারবারি কেউ থাকতে পারবে না। যদি আমাদের মাদকের কারবারি কাউকে ধরে নেওয়া হয়, তাহলে বিএনপি হয়তো শুরু করে এখানে যদি কেউ যায় ছুটে তো দুইজনের উভয়ের ছবি তুলে একসাথে ফেসবুকে পোস্ট করা হবে ইনশাআল্লাহ। মাদক কারবারিদেরকে যখন গ্রেফতার করা হয় বা আমরা এলাকাবাসী রাজনৈতিক দল হিসেবে আমরা সহযোগিতা করি, যখন থানায় সোপর্দ করা হয়, তখন কে বা কাহারা সুপারিশ করে তাদেরকে থানা থেকে ছুড়িয়ে আনা হয়, ছাড়িয়ে আনা হয়, তখন তারা আরো বেশি উগ্র হয়ে যায়। আমরা হাজারো শান্তি চাই না, আমরা আমাদের বিরুদ্ধে আয়োজন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, আমরা এলাকায় আমরা ধরে দিলাম,
কিন্তু যদি প্রশাসন আমাদেরকে যথাসাধ্য সহযোগিতা না করে, আজকে ধরে দিলাম কালকে ছেড়ে দিল, সকালে ধরে দিলাম বিকেলে ছেড়ে দিল, তাহলে প্রত্যেক দিন এরকম হাজারো রেলে করলে কোনো লাভ হবে না। আমরা বলবো আমাদের এই এলাকাটা অতি বেশি মাদক দ্রব্যের পুরা ঘর ঘর হয়ে গেছে। এই এলাকায় যদি আমরা যদি যেমন লোকে ধরে তারপর দিলে আমাদের কয়েকজন বলছে চালান দেয়, পরের দিন চলে আসে। তো কি দিয়ে চালান দেয়, কেন চলে আসে এগুলো না। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমরা সবাই যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি পরস্পর দল চিন্তা না করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সম্ভব মাদক মুক্ত। তা আমি মনে করি আমাদের পক্ষ থেকে নোয়াখালী শহরে আমরা সকলকে সহায়তা করবো। সুরাজ থানা ওসি মহোদয় আছেন, উনি যথেষ্ট বর্তমান আন্তরিক এবং আরো বেশি আন্তরিক হবেন মাদকের সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো যে মাদক নিয়ন্ত্রণ, মাদক নির্মূল শব্দটা যেন আইনটা প্রয়োগ করা হয়। মাদক নির্মূল আমরা নিয়ন্ত্রণ চাই না, আমরা চাই নির্মূল। অতএব আপনি পার্লামেন্ট মেম্বার হিসাবে পার্লামেন্টে মাদক নিয়ন্ত্রণ শব্দটাকে অমিট করে যেন মাদক নির্মূল আইন প্রয়োগ করা হয়, এটা ব্যাপারে আপনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শুধু পুলিশের উপরে দায় চাপাই দিলে হবে না, আমরা যারা সমাজের নেতৃবৃন্দ আছি আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এটা একটা আন্দোলন হিসেবে, সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকলে গ্রহণ করতে হবে। তা না হলে আপনার ছেলে রাত্রের বেলায় কি করে, গার্ডিয়ানরা যদি খবর রাখেন তাহলে মাদক এমনি বন্ধ হয়ে যাবে। কেউ ধরা পড়লে আমার কাছে কেউ তদবির করতে আসবেন না। আমি স্যারেরাও জানে, স্যারেরাও জানে আমি তদবির শুনি না। স্যারের নিজে কোনদিন তদবির করেন নাই, যার কারণে আমার কাছে আপনাদের তদবিরের তো আমি কার্য করি না। তাহলে যিনি মাদক ব্যবসা করেন তাকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। তার কোনো পুনর্বাসন নাই, পুনর্বাসন আছে মাদক সেবী। সামাজিক বয়কট কিরকম, মাদক বিক্রি যে করে সে যদি দান খয়রাত করে মসজিদে, আমরা কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তার দান খয়রাত নিয়ে নিই, তাই না? রাস্তা হাঁটে গেলে তাকে সালাম দিই, মসজিদ স্কুল কমিটির সভাপতি সেক্রেটারি বানায় ফেলি, সোর্স অফ ইনকাম কি সেটা দেখি না, তাই না? সুতরাং মাদক ব্যবসায়ীকে এই ধরনের কোন জায়গায় আমরা জায়গা দিব না। কিভাবে সমাজ ভালো হবে? আমি আমার ছেলের খবর রাখি না, আমার পরিবারের খবর রাখি না, আমার স্কুলের ছেলেরা যায়। এই যে আপনি যখন দেখবেন প্রিন্সিপাল সাহেব জিজ্ঞাসা করলেন সরবরাহ কলেজের একটা অনুষ্ঠানে গেলাম যে কি অবস্থা কলেজের, কলেজ সরকারি করণ হলো। উনি বলেন স্যার সত্যি কথা বলতে হয়, বলেন বলে আমার কলেজে যা ছাত্র আছে শতকরা 40% ক্লাস করে না। তাহলে কোথায় থাকে? গার্ডিয়ানের খবর নাই। আপনার 9, 10 ক্লাস 9, 10 যারা পড়ে তারা আপনার দেখা যায় যে আউলি ফানুল্লাহ স্কুলে ক্লাসরুমে নাই, যে সময় স্কুলে ক্লাস চলতেছে সেই সময় দোকান আড্ডা মারতেছে। রাতে 10টা পর্যন্ত ওদের আট বাজারে, এখানে বাজারে আপনার আড্ডা চলতেছে। কারা? 9, 10 ছাত্ররা নাকি? আমাদের কোনো গার্ডিয়ান, কোনো রাজনীতিবিদ তুই দাঁড়ে বসে হয়েছে কিন্তু পড়ালেখার সময় তোর তখন ফ্ল্যাট তৈরি থাকার কথা, তুই কেন এখনো বাজারের মধ্যে আড্ডা দিচ্ছ? একসময় সমাজে এটা ছিল, মুরব্বীরা এটা দায়িত্ব পালন করতো। এখন এটা মুরব্বীরা দায়িত্ব পালন করে কি জন্য? সমাজের কর্তৃত্ব এখন ভালো মানুষের হাতে নাই, মুরব্বীদের হাতে নাই, সমাজের কর্তৃত্ব চলে গেছে কিছু শৃঙ্খল যুবকদের হাতে। রাজনীতির নামে সমাজকে কলুষিত করে দেওয়া হয়। আমি পুলিশকে একটা কথা বলি, আর রসি সাহেব বলছি, এখন রসি সাহেব বলতেছি, প্রত্যেক বাজারে সন্ধ্যার পর পুলিশকে টহল দিবেন। এক এক সময় হঠাৎ করে এক এক জায়গা দেবেন। যদি স্কুলের কোন ছেলেকে যদি আপনি তখন রাত্রে যদি বাজারে দেখেন, সে যদি যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করতে না পারে তাকে গ্রেপ্তার করে থানাতে রাখি দিবেন।